আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব গতকালকে যে পরীক্ষাটা হয়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই প্রশ্নটি আমরা একটু আলোচনা করি। প্রশ্নটা অনেক সহজ হয়েছে, A+ বা আপনাদের জন্য অনেক সহজ হবে ইনশাল্লাহ। তো আসেন আমরা প্রশ্ন দেখে আসি। প্রথমে ব্রিফ কোয়েশ্চেনের পরে বি পার্ট দেখি। বি পার্টে 8টা প্রশ্নের ভিতরে 3টা থিওরি দেওয়া হয়েছে। দেখেন প্রথম 3টা থিওরি 2, 3, 4। আর 5 নম্বর অঙ্কটা খুবই সহজ। এটা আসছে আমাদের বইয়ের 7 নম্বর অধ্যায় ক্যাপিটাল বাজেটিং, 1 নম্বর ফর্মেট, প্রবলেম নাম্বার 27। 27 নম্বর, এটা পেজ বের করেন, 356 পেজে আছে। চলুন আমি দেখাই দিয়ে আসি বইটা। এই যে 7 নম্বর অধ্যায়, এই দেখেন 27 নম্বর প্রবলেম, এই অঙ্কটা হুবহু একবার উঠাই দিয়েছে, কোনো পরিবর্তন করেনি। নেক্সট প্রশ্ন চলে আসেন। এর পরবর্তী যে প্রশ্নটা আসছে 6 নম্বর অঙ্কটা দেখেন। 6 নম্বর অঙ্কটা আসছে 2 নম্বর অধ্যায়, 1 নম্বর ফরম্যাট, প্রবলেম নম্বর 5, পেজ নাম্বার 51। সেম, একারও কোনো পরিবর্তন করেনি। 51 নম্বর পেজে চলে আসেন। আমাদের বইটা বের করেন, 2 নম্বর অধ্যায় বের করেন। এই দেখেন 5 নম্বর প্রবলেম, 51 নম্বর পেজ, একবার সেম অঙ্ক উঠাই দিছি। এরপরে নেক্সট অঙ্কে চলে আসেন। 7 নম্বর অঙ্কটা বের করেন। 7 নম্বর অঙ্কটা ক্যাপিটাল বাজেটিং। দেখেন 7 নম্বর অধ্যায়ের ক্যাপিটাল বাজেটিং, ক্যাশ বাজেট, প্রোডাকশন বাজেট, সেল বাজেট, এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট দিয়েছিলাম। বিশেষ করে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রত্যেকবার ক্যাপিটাল বাজেটিং থেকে বেশি টাচ করে, নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এটাও ক্যাপিটাল বাজেটিং আসছে 360 নম্বর পেজ। 8 নম্বরে একটা থিওরি দিয়েছে, 8 নম্বরে একটা থিওরি, তাহলে মোট 4টা থিওরি হলো। আর 9 নম্বরে আসেন। 9 নম্বর প্রশ্নটা কিন্তু 3 নম্বর অধ্যায় থেকে আসছে। 1 নম্বর ফরম্যাট, প্রবলেম নম্বর 16, পেজ নাম্বার 118। কোনো পরিবর্তন করেনি। এই যে এখানে ভেরিয়েবল কস্টিং সিস্টেম, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করতে হবে, 4 মার্কের অঙ্ক। এইটা বের করতে পারেন, আমাদের বইটা বের করেন, পেজ নাম্বার 118 বের করেন। পেজ, প্রবলেম কত বলেছি? এই দেখেন 16 নম্বর প্রবলেম, হুবহু একেবারে সেম অঙ্ক উঠাই দিয়েছে। ক্লিয়ার? দেখেন, ভালো ফলাফলের জন্য আমি সবসময় বলি একটা ভালো বই খুবই দরকার। কারণ একটা ভালো বই সবগুলো নিয়মের অঙ্ক থাকে, সাজানো গোছানো, খুব সহজে মনে রাখা যায়, আর নির্ভুল অ্যান্সার করা যায়। আপনি টাকা দিয়ে যখন বই কিনবেন, একটা ভালো বই বাছাই করে কিনেন। পরবর্তী যে ইয়ারগুলো আসবেন, 4th ইয়ার মাস্টার্সে, আপনারা আমার লেখা বইগুলো ক্রয় করবেন, আশা করি অনেক ভালো করতে পারবেন ইনশাল্লাহ। নেক্সট আসেন সি পার্টে। প্রথমে 10 নম্বর যে কোয়েশ্চেনটা, এটা থিওরি দেওয়া হয়েছে। 11 নম্বর কোয়েশ্চেনে অঙ্ক দেওয়া হয়েছে। খুবই সহজ একটা অঙ্ক। ফিনান্সিয়াল বাজেটের আমাদের বইয়ের 3 নম্বর ফরম্যাট, প্রবলেম নম্বর 1, একবার হুবহু 1 নম্বর অঙ্কটাই উঠাই দিছে। দেখেন 391 পেজে আসেন। তাহলে 8 নম্বর অধ্যায়, 3 নম্বর ফরম্যাট, পেজ নাম্বার 351। এই দেখেন দেখা যাচ্ছে 391 পেজ, প্রথম অঙ্কটাই 1 নম্বর। এই ফরম্যাট আকারে যদি মনে করেন যে ফ্লেক্সিবল বাজেটে আপনার 7টা নিয়মের অঙ্ক আছে, 7টা ফরম্যাটে 7টা অঙ্ক করলেই তো আপনি কিন্তু কমন পাচ্ছেন। এর বাইরে তো আর কিছু না। আর যদি ফিগার চেঞ্জ করে দেয় তাও তো কোনো সমস্যা নেই, কারণ অঙ্ক শিখতে হবে নিয়ম। ফিগার চেঞ্জ করে দিক, নাম পরিবর্তন করে দিক, ডেট পরিবর্তন করে দিক, কোনো সমস্যা নেই। নিয়ম অনুযায়ী অঙ্ক করবেন। এই একটা অঙ্ক শিখলে এরকম 10টা অঙ্ক পারবেন। এই নিয়মটাই আপনাদেরকে শিখতে হবে। নিয়ম শেখার জন্যই মূলত অভিনব কৌশল আমি বের করেছি এই ফরম্যাট। বাংলাদেশে আমার আবিষ্কৃত এই ফরম্যাট অনুযায়ী অঙ্ক করে যান, সবাই নির্ভুল অ্যান্সার করতে পারবেন আলহামদুলিল্লাহ। এরপরে নেক্সট প্রশ্ন দেখে আসি। এখন আসেন 12 নম্বর অঙ্কটা দেখেন। ম্যাক্সিমাম ছাত্ররা কিন্তু এই অঙ্ক থেকে ভয় পাইছে, কিন্তু এইটা আমাদের বইয়ের 2 নম্বর ফরম্যাট, 2 নম্বর অধ্যায়, 2 নম্বর ফরম্যাটের নাম কি ছিল? মিসিং অ্যামাউন্ট। প্রবলেম নম্বর এখানে 3 দিছি, এইটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে ফিগার চেঞ্জ করে। তাহলে 2 নম্বর ফরম্যাট যখন যাবেন, 2 নম্বর ফরম্যাটের নাম কি লেখা রয়েছে? মিসিং অ্যামাউন্ট। এই যে চলে আসেন, শুধু ফিগার চেঞ্জ করে দিয়েছে। ফিগার চেঞ্জ করে দিলে তো আপনি পারবেন, কারণ আপনি তো মিসিং অ্যামাউন্ট শিখছেন। আর যারা মিসিং অ্যামাউন্ট শিখেনি, যারা জানেই না বিষয়, তাদের তো সমস্যা হয়ে গেছে। এই জন্য ভালো রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হচ্ছে একটা ভালো বই আপনার কাছে থাকতে হবে,
আর পাশাপাশি একটা ভালো শিক্ষকের কাছে আপনাকে পড়তে হবে। আমি অনলাইনে আপনাদের ক্লাস নিচ্ছি, আমার বইয়ের সমস্ত অঙ্কগুলো সলভ করে দিচ্ছি, প্রতিদিন ক্লাস হচ্ছে। নিউ থার্ড ইয়ার যারা আছেন তারা যোগাযোগ করুন, আর ফোর্থ ইয়ার উইটে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। যত জটিল প্রশ্ন হোক না কেন আমার ছাত্ররা সবাই অ্যান্সার করে আসতে পারবে। যারা একটু বেশি প্র্যাকটিস করতে পারছে আলহামদুলিল্লাহ সবাই অ্যান্সার করতে পারতেছে। দুই নম্বর ফরম্যাটের নাম কি বলেছিলাম? মিসিং অ্যামাউন্ট। ঠিক মিসিং অ্যামাউন্ট থেকে কিন্তু প্রশ্নটা আসছে। 3 নম্বরে টেন্ডার কস্ট শিট, 4 নম্বরে ম্যাটেরিয়াল ইউজ অফ রেশিও। এই শুধু 2 নম্বর অঙ্ক অধ্যায়টাই 4টে ফরম্যাটে ভাগ করে দিয়েছি, 4টে নিয়ম আছে এর মধ্যে। তো এখন দ্বিতীয় নিয়মটাই চলে আসছে পরীক্ষায়। এই যে মিসিং অ্যামাউন্ট দেখছেন, যে একম ফিলিং দ্য গ্যাপ, গ্যাপ পূরণ করতে হবে, মিসিং দেওয়া রয়েছে। এই মিসিংগুলোই মূলত আমাদের অঙ্কে দেওয়া হয়েছে। এখন ক্লিয়ার? এখন আসেন নেক্সট প্রশ্ন, 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্ক কস্ট শিট, 2 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট, 37 নম্বর প্রবলেম অ্যাজ লাইক। এরপর আসেন 14 নম্বর যে অঙ্কটা স্ট্যান্ডার্ড কস্টিং। দেখেন বলেছিলাম যে 1 নম্বর ফরম্যাট থেকে আসবে। এই অঙ্কটা কোনো পরিবর্তন করিনি, হুবহু একেবারে 18 নম্বর প্রবলেম, 437 পেজে আছে অঙ্কটা। দেখেন আমরা বই বের করে একটু, এই 437 পেজ, 18 নম্বর প্রবলেম, 2022 সালে আসছে। এই দেখেন অঙ্ক 1,05,000 কেজি, ম্যাটেরিয়াল 1,40,000 টাকা, টাকার ফিগারও পরিবর্তন করে নাই, সেম অঙ্ক। নেক্সট আরেকটা প্রশ্ন আছে, 15 নম্বরে চলে আসেন। 15 নম্বরে ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট 7 নম্বর অধ্যায়, 7 সি। দেখেন 7 নম্বর অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন আছে, এবং 3টে প্রশ্ন পেয়ে গেছি আমরা 7 নম্বর অধ্যায়। 7 সি ক্যাশ বাজেট, 2 নম্বর ফরম্যাট, 9 নম্বর প্রবলেম, হুবহু এই অঙ্কই আছে। পেজ নম্বর কত? 331 বের করেন, যান 7 সি বের করেন সবাই। এই যে 7 সি দেখেন 9 নম্বর, 311 পেজে 9 নম্বর প্রবলেম। ক্লিয়ার? কোনো ফিগার পরিবর্তন করে নাই। তাহলে একটা ভালো বই আপনার কাছে থাকলে খুব সহজে আপনি A+ পাবেন ইনশাল্লাহ। টাকা দিয়ে যদি কিনতে হয় আপনি একটা ভালো বই কিনবেন, টাকা দিয়ে যদি পড়তে হয়, আপনি অনলাইনে যদি পড়তে হয়, একটা ভালো স্যারের কাজ পড়বেন। আমরা ছাত্রদের কথা মাথায় রেখেই নিয়মিত 7 দিনে ক্লাস নিচ্ছি, আর প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেক নিয়ম সব ক্লিয়ার করে দিচ্ছি। এমনকি ভর্তি হলে আমরা বই ফ্রি দিব, বইও কেনা লাগবে না। যারা ভর্তি হবে করছে তাদের বই ফ্রি দেওয়া হবে। আজই যোগাযোগ করুন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ আছে, ফোন দিতে পারেন, মেসেজ করতে পারেন। আর নেক্সট প্রশ্ন 16 নম্বর। 16 নম্বর অঙ্কটা দেখেন, ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। দেখেন আমরা বলেছিলাম যে অ্যাবজর্পশন কস্টিংয়ের আরেকটা নাম হলো ফুল কস্টিং। এখানে কিন্তু ফুল কস্টিং কথাটা ইউজ করা হয়েছে। এই অঙ্কটা আমাদের বইয়ের পেজ নাম্বার 331, প্রবলেম নাম্বার 9, হুবহু এইভাবে দেওয়া আছে। চলুন আমরা দেখে আসি পেজ নাম্বার, এখানে মিস্টেক হয়েছে একটু। এই যে 16 নম্বর অঙ্ক দেখেন কোনো পরিবর্তন করে নাই। এই যে 19 নম্বর পেয়েছেন, ফুল কস্টিং লেখা রয়েছে না, ডাইরেক্ট কস্টিং লেখা রয়েছে, দেখা যাচ্ছে। পেজ নাম্বার 120। তাহলে প্রবলেম নাম্বার ছিল 19, পেজ নাম্বার 120। ক্লিয়ার? আর 17 নম্বর এটা সম্পূর্ণ থিওরি। 10 নম্বরে ছিল থিওরি আর 17 নম্বর থিওরি। 2টা থিওরি দিছে, 8টা প্রশ্নের ভিতরে 6টা অঙ্ক দিছে। এই 6টা অঙ্ক, 6টার ভিতরে 5টা অ্যান্সার করতে পারলি তো 5 10 কে 50। 4 5 20 হচ্ছে আপনার বি পার্টে। তাহলে 50 আর 20 70। আর বি কোশ্চেনে কমপক্ষে 8 10 হবে, তাহলে 75 তো কমপক্ষে এখানে থাকবে। আর ইনকোর্স পরীক্ষা আছে, তাহলে A+ তো সবারই হচ্ছে ইনশাল্লাহ। যাক, আমরা এই পরবর্তী প্রশ্ন আলোচনা করব, এরপরে ক্লাসে চলে যাই। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।